নিউজিল্যান্ডে আসার আগে অথবা আসার পরপর প্রথম চিন্তা, থাকবো কোথায়? এখানে বাসা খোঁজার জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো ট্রেডমি অথবা রিয়েল এস্টেট। এছাড়াও ফেসবুক মার্কেটপ্লেস এবং কমিউনিটি গ্রুপগুলোতে বাসা ভাড়ার নোটিশ পাওয়া যায়। এখানে শেয়ার্ড হাউস, স্টুডিও অ্যাপার্টমেন্ট, 1 বা 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং ফ্যামিলি হাউস বাসা ভাড়া পাওয়া যায়। বাসা ভাড়া এলাকার উপরে অনেকটা নির্ভর করে, যেমন ইউনিভার্সিটির কাছে অথবা সিটি সেন্টারের কাছে ভাড়া সাধারণত একটু বেশি হয়। বাসা ভাড়া নেওয়ার সময় ইম্পর্টেন্ট বিষয়গুলো হলো বন্ড দিতে হবে, এটা সাধারণত 2 থেকে 4 সপ্তাহের বাসা ভাড়া দিতে হয়। অ্যাডভান্স রেন্ট দিতে হয় 1 সপ্তাহের। পাওয়ার, ইন্টারনেট এবং ওয়াটার বিল ইনক্লুডেড কিনা, এছাড়া পাবলিক ট্রান্সপোর্ট ও গ্রসারি সব কাছাকাছি আছে কিনা। এবার আসি বাসা ভাড়ার বিষয়ে। যেমনটি আগে বলছিলাম, এখানে শহরের উপরে অথবা কোন এলাকায় থাকছেন তার উপরে বাসা ভাড়া নির্ভর করে। যেমন অকল্যান্ডে শেয়ার্ড রুম 200 থেকে 300, স্টুডিও অ্যাপার্টমেন্ট 300 থেকে 500 এবং 1, 2 অথবা 3 বেডরুমের বাসা $500 থেকে $800 মধ্যে সপ্তাহে হয়ে থাকে। অন্য শহর যেমন হ্যামিল্টন অথবা ক্রাইস্টচার্চে লোকেশনের উপর ভিত্তি করে বাসা ভাড়া কিছুটা কম বেশি হতে পারে।